বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে সাকিব আল হাসান যে নাই সেটা নিয়ে বিন্দুমাত্র বা এতটুকু উদ্বিগ্ন নন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। প্রেস কনফারেন্সে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অথচ সাকিবের রোল পূরণ করতে একজন এক্সট্রা ব্যাটসম্যান না একজন এক্সট্রা স্পিনার, এই সিদ্ধান্ত নিতে গিয়ে কোচ ক্যাপ্টেন ঘেমে নেয় একাকার। বেস্ট 11 কি হবে কুলিয়ে উঠতে পারছেন না, কারণ ওই যে দুটো রোল কে পূরণ করবে, এটা বিরাট একটা যন্ত্রণা, বিরাট একটা সমস্যা, বিরাট একটা চিন্তার বিষয়। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আপনি খেয়াল করে দেখেন, আপনি এই ভিডিও এখনো পর্যন্ত যারা দেখছেন, আমি ধরেই নিচ্ছি তিনি ক্রিকেটের পার ফলোয়ার, বাংলাদেশ ক্রিকেটের পার ফলোয়ার। আপনি বাংলাদেশ ক্রিকেটের পার ফলোয়ার না, র্যান্ডম একজন মানুষ যিনি ক্রিকেটটা মোটামুটি ফলো করেন বাংলাদেশে। জিজ্ঞেস করেন বেস্ট 11-এ কে থাকবে, উনি টপ আপনাকে বলে দেবে যে ভাই সৌম্য থাকবে, তানজিদ তামিম থাকবে, ক্যাপ্টেন তো আছেই, মিরাজ খেলবে, 4 নম্বরে মিরাজ খেলবে, মুশফিক খেলবে, রিয়াদ খেলবে। এই 6টা নাম বলার জন্য বিশেষজ্ঞ দরকার হয় না, যে কোনো সাধারণ মানুষ বলতে পারবে। উল্টা দিক থেকে চিন্তা করেন, 3 পেসার মুস্তাফিজ তাসকিন, 3rd পেসারকে প্রেস কনফারেন্সে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের একটা বড় অংশ ছিল নাহিদ রানাকে নিয়ে। তার 150 গতি এবং তিনি প্রতিপক্ষকে ভড়কে দিতে পারেন, ভারতীয়রাও তার গতিতে পরাস্ত হতে পারে, ভেঙে পড়তে পারে হুড়মুড় করে। ভারতীয়রা এটা হয়তো মনে করছেন, যে কারণে তাকে নিয়ে আলাদা করে ভাবনা আছে, চিন্তা আছে, তিনি বেস্ট 11-এ খেলতে পারেন। 6-3-9 জন হয়ে গেল। মাঝখানের যে দুটো জায়গা, নাম্বার 7 ব্যাটিং স্পট এবং এক্সট্রা একজন বোলার, কাকে খেলাবেন? 2 জন স্পিনার খেলাবেন না একজন এক্সট্রা ব্যাটসম্যান নেবেন? স্পিনার যদি খেলান একজন, কাকে খেলাবেন? রিশাদ এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট স্পিনার, তাকে আপনি ড্রপ করার সাহস দেখাবেন? আমার মনে হয় অসম্ভব, এটা হবে না। ভারতের ব্যাটিং লাইন আপে টপ 7-এ গোটা 5 বা ডানহাতি হইতেই পারে, তাহলে তো নাসুমের দরকার। তখন তাহলে ব্যাটসম্যান এদিকে কম হয়ে যায়, জাকিরকে বাদ দেবেন। জাকিরকে যদি নেন, একজন বোলার কম পড়ে যায়। বোলার একজন কম পড়ে কেন আমি বলছি? 2 জন স্পিনার নিয়ে, ওয়েদার ইট ইজ রিশাদ মিরাজ বা মিরাজ নাসুম, যাকেই খেলানো হোক, রিস্ক ফ্যাক্টর কিন্তু ঠিকই থেকে যায়। আপনি চিন্তা করছেন সৌম্যকে দিয়ে কয়েক ওভার করিয়ে নেবেন, বড় ম্যাচে ভাই এগুলো বিরাট যন্ত্রণা হয়ে যায়। সো এক্সট্রা একজন প্রপার বোলিং অপশন খুব জরুরি। আর যতটুকু কথা শুনে মনে হচ্ছে যে ভারত 3 স্পিনারও নামিয়ে দিতে পারে, কেননা দুবাইয়ের উইকেট তুলনামূলক একটু স্লো বা ধীরগতির হবার কথা, এবং সেটা যদি হয়, ভারত যদি 3 স্পিনার খেলায়, বাংলাদেশ কিন্তু কোয়ালিটি স্পিনেও দুর্বল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো বাংলাদেশ তখন কি করবে? এক্সট্রা 2 জন স্পিনার, সেটা যদি খেলিয়ে দেয় নাসুম, মিরাজ এবং তার সঙ্গে লেগ স্পিনার রিশাদ, 3 পেসার, আমি অ্যাটলিস্ট অবাক হব না। এবং আমি লিটারালি এরকম একটা একাদশের পক্ষে। 6 জন ব্যাটসম্যান, 5 জন বোলার, রিশাদ 7 নম্বরে ব্যাট করবে, 8 নম্বরে তারপর সিরিয়াল ওয়াইজ যে আসে। আর এখানে যদি আপনারা বেশি রিস্ক ফিল করেন, ভারতের বিপক্ষে তানজিম সাকিবের ট্র্যাক রেকর্ড ভালো, আপনি হিসেব করে দেখেন, সে ব্যাটিংটাও ভালো করে। একটু ব্যাটিং ডেপথ বাড়ানোর জন্য নাহিদ রানাকে ড্রপ করে আপনি খেলে দিতে পারেন সাকিবকে। আমি জাস্ট হাইপোথেটিক্যাল কথাগুলো বললাম, সম্ভাবনার কথাগুলো বললাম, বাট বাংলাদেশের বেস্ট 11 সাজানোটা খুব ট্রিকি হতে যাচ্ছে। ভারত জানে তারা কি করবে, তারা একদম ডেড শিওর যে ভাই আমরা এই করব। তবে বাংলাদেশের জন্য ব্যাপারটা অত সোজা না। সোজা না হলেও যেহেতু তুলনামূলক স্লো উইকেটে খেলা হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ যদি সত্যিকার অর্থে ভারতকে শুরু থেকে চেপে ধরতে পারে, এটা ব্যাটিং বোলিং যে কোনো দিক থেকেই বিশ্বাস করেন সামান্য হলেও বাংলাদেশের চান্স আছে। আর এই চান্স যদি একবার তৈরি হয়ে যাও, সেটা কোনোভাবেই পিছলে যেতে দেওয়া যাবে না। কেননা বাংলাদেশের সঙ্গে ভারতের খেলাটা যখন হয়, তখন ক্রিকেট ছাপিয়ে, মাঠ ছাপিয়ে, মাঠের বাইরেও না ওই খেলার উত্তাপটা ছড়িয়ে পড়ে, ওই উত্তেজনাটা ছড়িয়ে পড়ে। সো ভারত বাংলাদেশ ম্যাচে এবারও ঠিক ওরকম কিছুই হতে যাচ্ছে, এবং প্লেয়ারদেরও ওই ব্যাপারটা ভেতরে ধারণ করতে হবে যে এটাই দেখিয়ে দেওয়ার সময়, এটাই দেখিয়ে দেওয়ার মঞ্চ, এটাই দেখিয়ে দেওয়ার সুযোগটা